বাংলাদেশে ফ্রডের শিকার ইভেন কি পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের ডিরেক্টররা হয়েছে। গতকাল আমি পেয়েছি র্যাবের একজন খুব বড় একজন কমান্ডারের অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা চলে গেছে। ক্যাশলেস ইকোনমি বা ডিজিটাল লেনদেন নিয়ে এই বক্তব্য দেশের কর্পোরেট প্রতিষ্ঠানে কর্তা ব্যক্তিদের। সমাজে শিক্ষিত শ্রেণীর মানুষেরা যেখানে ডিজিটাল লেনদেনে জালিয়াতির ভয় পান, সেখানে বলাই বাহুল্য এখনও দেশের জনগোষ্ঠীর বড় অংশকে আস্থায় নিতে পারেনি এই খাত সংশ্লিষ্টরা। কর্মশালায় ক্যাশলেস ইকোনমি নিয়ে মূল প্রবন্ধ তুলে ধরেন পিআরআই এর প্রধান অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। স্টোরিতে বাংলাদেশ হ্যাজ আ লট অফ সাকসেস, উই নো এমএফএস ইজ ইম্পর্টেন্ট ফর ইকোসিস্টেম। আমরা এই জায়গায় দেখছি এমএফএস এ যে অলরেডি 9 কোটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে এবং ডেইলি ট্রানজাকশন স্যার হ্যাজ ক্রস 5,000 crore। এমএফএস ইন্ডেক্সে দেখতে গেলে আমরা দেখি আমরা সব জায়গায় কিন্তু ভালো না, আমরা শুধু অ্যাফোর্ডেবিলিটির জায়গাটায় ভালো, আমরা বাকি জায়গায় কিন্তু এখনো পিছিয়ে আছি, রাইট? এমএফএস অনেক টেকনোলজি আছে, 3 জন, বাট একটা প্রবলেম হচ্ছে যে মার্কেটটা এখন একটা অলিগোপলি স্ট্রাকচারে আছে। এখানে বিকাশ এবং নগদ আছেন, এখানে নগদের শেয়ারটা একটু কমে গিয়েছে 5 বছরে, আগে 25% ছিল, এখন হয়তো একটু কমে গিয়েছে। এই অলিগোপলি মার্কেট স্ট্রাকচার কুড বি আ প্রবলেম। কর্মশালায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা দেশের ডিজিটাল লেনদেনের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা তুলে ধরেন। মাল বিক্রি করতেছি আজকে 1 কোটি টাকার, কিন্তু আমার কোম্পানি আপনার কোম্পানির মধ্যে লেনদেনটা হবে না, আরটিজিএস হবে অন্য একটা নামে, যাতে এনবিআর বুঝতে না পারে। বিকজ বাংলাদেশে একটা খুব ইরেশনাল ট্যাক্স আছে, সেটা হলো টার্নওভার ট্যাক্স। আমার লাভ হোক বা লস হোক আমাকে ট্যাক্স দিতে হবে, আমার যেহেতু টার্নওভার হয়েছে। এই টার্নওভার ট্যাক্স যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি আসলে যত চেষ্টাই করি, আমি যদি ফ্রি অফ কস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করি যে টাকা পাঠাতে কোনো খরচ হবে না, তাহলেও আমি করব না। কারণ আমি আজকে যে টাকাটা ট্যাক্সটা দিচ্ছি, যদি সবটাকে আমি ডিজিটাল করি এবং আমাকে টার্নওভার ট্যাক্স দিতে হয়, সেটা অনেক বড় একটা পেইন হয়ে যাবে। নট অনলি দ্য কস্ট অফ ট্রানজাকশন, বাট ট্যাক্সের ইভেশনের অপরচুনিটি, যেটা ইলিগাল ট্রানজাকশনস, ওগুলো করার জন্য হাউ ডু উই ক্লোজ দোজ। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার কনভিনিয়েন্স। সো কনভিনিয়েন্সটা অবভিয়াসলি আমাদের সাথে কিছু চ্যালেঞ্জ আছে, যেরকম সাইবার সিকিউরিটির কথা বললেন আপনি, ফ্রড কথা বললেন, এই প্রত্যেকটাই রেলিভেন্ট পয়েন্ট। বাট আমার কাছে মনে হয় যে যদি আমি ক্যাশ উইথড্র করতে কোনো রকম কস্ট ইনকার করি, whether it's in the form of tax or whatever way it is, ওই ফান্ডটা গভর্নমেন্ট যদি পায়, গভর্নমেন্ট ক্যান এগেইন রিডিপ্লয় ফর ইনসেন্টিভাইজিং ডিজিটাল ট্রানজাকশন। তাহলে হচ্ছে কি একটা ইকোনমিক সেন্সে মানুষ অটোমেটিক্যালি একটা কাজ করবে। বেশ কিছু রেগুলেটরি ব্যারিয়ার আছে। একটা রেগুলেটরি ব্যারিয়ার হচ্ছে হু ক্যান পার্টিসিপেট অ্যান্ড হু ক্যানট পার্টিসিপেট। যারা আসলে সাকসেসফুল, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু মার্কেটে আসতে পারবে এবং যাদের সেই ইনোভেশন কোয়ালিটিগুলো থাকবে। কারণ আমরা যেটা দেখছি যে এই কিছু আর্টিফিশিয়াল ব্যারিয়ারের কারণে কারা পার্টিসিপেট করতে পারবে না, যারা আসলে কোয়ালিফাইড তারা কিন্তু আসতেছে না, এবং বিভিন্ন রেগুলেটরি ব্যারিয়ারের কারণে ফরেন ইনভেস্টররাও কিন্তু এনকারেজ হয় না আসার জন্য। এসব ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান তুলে ধরেন কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এ সময় এমএফএস এর ফি নিয়েও কথা বলেন তিনি। একই সাথে ডিজিটাল লেনদেন সহায়ক স্মার্টফোন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের কথা তুলে ধরেন। এমএফএস কনসেপ্ট আমাদের তো দৈনন্দিন জীবন ব্যবস্থাকেই পাল্টে দিয়েছে। আগে আমরা ছোটবেলা যখন বিদ্যুৎ বিল দিতে যেতাম বা পানির বিল, গ্যাস বিল, 9টার সময় ব্যাংক খুলবে, আমরা 8টা 8:30টার সময় যেয়ে ওখানে দাঁড়ায় থাকতাম, হ্যাঁ। এবং যিনি ক্যাশ কালেক্ট করতেন, উনি যদি 1 কাপ চা খাওয়ার জন্য একটা চুমুক দিতেন, আমরা উত্তেজিত হয়ে যেতাম, আমাদের হাতে তো সময় আছে নাকি। কিন্তু আজকে দেখেন, আপনি ঘুমোতে যাওয়ার সময় যখন মনে পড়ে যে এই পেমেন্টটা তো আমার দেওয়া হয়নি, আমি বিছনায় শুয়ে শুয়ে পেমেন্টটা দিতে পারছি। এখন এই কমফোর্টটা যারা দিল আমাদের জন্য, এনশিওর করলো, তারা তো একটা ইনভেস্টমেন্ট করেছে, এবং এই ইনভেস্টমেন্টের এটা তো কোনো দাতা সংস্থা, তারা না, তার দাতব্য কোনো কাজ না, এই পেমেন্টের প্রতিদান তো তাদেরকে আমার দিতে হবে, আদারওয়াইজ তারা তো সার্ভাইভ করতে পারবে না, তার মার্কেট কুইট করবে। হচ্ছে রেগুলেটর বডির মূল কাজ হচ্ছে রেগুলেটরের যে জনগণ সেবা পাচ্ছে কিনা, আর যারা এই সেবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করছে তারা তাদের ব্যবসা করে টিকে থাকার মতো অবস্থায় আছে কিনা। জনগণকে এক্সপ্লয়েট করে সুপার প্রফিট করবে, এটাও রেগুলেটর মানবে না। আবার সেবাটাকে তারা দাতব্য হিসাবে
পরিচয়টা করতে করতে একসময় মার্কেট থেকে কুইট হয়ে যাবে আর সার্ভাইভ করতে পারবে না, সেটাও সেন্ট্রাল ব্যাংক চাবে না। স্মার্টফোনের পাশাপাশি সাশ্রয়ী প্যাকেজ ডেটা, দ্যাট ইজ ডেটাও পৌঁছে দেওয়া যায়, সেজন্য একটা কমিটি কাজ করতেছে। সেখানে ব্যাংক আছে, এমএফআই আছে, এনবিআর এর প্রতিনিধিও আছে, তারপর মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, সবাই মিলে কিন্তু কাজ করেছি এবং একটা পাইলট আকারে এটা কাজ শুরু হয়ে গিয়েছে। এবং চাইনিজ একটি প্রতিষ্ঠান, তারা বলেছে তারা মোবাইল দিবে কোনো লোনের বিপরীতে না, একসময় আমরা সিঙ্গার যেভাবে দিত, সিঙ্গার টিভি ওইরকম কিস্তি করে দিবে, ওইটাও লঞ্চিং শুরু হয়ে গেছে পাইলট আকারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ডক্টর জাইদি সত্তার। এই যে আপনারা যেগুলি আলোচনা করলেন যে যেভাবে ক্যাশলেস সোসাইটি আমাদের প্রোডাক্টিভিটিতে বাড়বে, ওটাকে আমাদের জিডিপিতে আনতে হবে। সেই জন্যে বাংলাদেশ ব্যাংকের একেবারে প্রচুর কোঅপারেশন দরকার আছে।